আপনাদেরকেও বলে যাই, এর পিছনে ঘুরে হাত পাতবো, ওর পিছনে ঘুরে হাত পাতবো, আমার মসজিদের জন্য আজকে একে বলবো বাঁচাও, ওকে বলবো বাঁচাও, আর তারা বিপদে বলবে এখানে নেই আমি। এরকম না করে এ থেকে শিক্ষা নাও। আমার জাতিকে তো সেদিন শিক্ষা নেওয়া দরকার ছিল যেদিন বাবরি মসজিদটা শহীদ হয়েছিল, সেদিন আমার জাতির জাগা দরকার ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার জাতির একদল আলেম উলামা, আমার জাতির একদল মুসলিম নেতা, যারা এই জাতির জন্য সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় ক্ষতি করেছে জাতির, তারা কিন্তু আমাদেরকে ঘুম পড়িয়ে সব সময় রেখেছে। আমরা তো আছি, আমরা তো আছি। হে আমার কওম, রাসূলের হাদিস শোনো, কুরাইশের নেতৃত্ব মানো। আগামী দিন বলবো, আপনারা কি আমার পাশে দাঁড়াতে রাজি আছেন? অহংকার না, আমি একজন কুরাইশ বংশের ছেলে হয়ে বলছি, রাজি আছেন? হাত তুলে বলেন রাজি আছেন। হাত নামান। এই ওয়াকফকে বাঁচাবার জন্য বিগত 10 বছর ধরে আন্দোলন করছি। আগামী দিন এই ওয়াকফ কালা কানুনকে বাতিল করার জন্য এবং আমাদের সংবিধানের অধিকার গরিব মুসলিম এবং সর্ব ধর্মের গরিবের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে কলিকাতার একটা প্রোগ্রামে যদি ডাক দিই, আপনারা কি নিজেদের খরচে আমার ডাকে সাড়া দিতে ইচ্ছুক হবেন? বলুন কারা রাজি আছেন? হাত তোলেন। এ হবেন? মিথ্যা হাত নয় তো, হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি কি জোর করছি আপনাদের? আশা রাখলাম আগামী দিন কলিকাতাতে আমি একটা বিরাট বড় প্রোগ্রাম করতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট করে প্রতিবাদ আমার 10 বছর ধরে চলছে। আগামী দিনও একটা হবে, যেটা কলিকাতায় সব থেকে বড় একটা প্রোগ্রাম হবে। ওখান থেকে আওয়াজ উঠবে পুরো রাজ্যে যারা আরো আন্দোলন করছে অন্য অন্য রাজ্যে, তাদের ঘরেও নিয়ে, যাতে আমরা দিল্লিমুখী হতে পারি। কেন দেশটা কারো বাবাখালী নয়। অমিত শাহ মোদিজি যদি মনে করে এটা আমাদের বাবাখালী সম্পত্তি, তাহলে আমাদেরকেও বুঝাতে হবে না আপনি ভুল করছেন, এটা আপনাদের বাবাখালী নয়, এটা ভারতীয়দের দেশ। আমরা ভারতীয়, সবার অধিকার আছে দেশে। আপনি আইন তৈরি করে মুসলিম সমাজকে কোণঠাসা করার চেষ্টা করবেন না। না, সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। আপনার সংবিধান বিরোধী আইনকে আমরা বুড়াগুল দেখাই, আপনার সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, এটা আমাদের অধিকার, আমাদেরকে বাঁচাতে হবে। এই জায়গাও যদি এখনো আমাদের উলামারা ঘুমোয়, আমাদের ইমামরা ঘুমোয়, আমরা যদি এখনো ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, জামাত